তারা এখন কি বলবে? আমাদের বুকে হাত দিয়েছে, যে স্কুলে পড়তাম সেই স্কুলের স্যাররা এখন আমাকে দিয়ে আমাদের বুকে হাত দিয়েছে, তাই নিয়ে কিন্তু স্কুলের ভিতরে হইচই চলতে আছে। এদিকে আবার কিন্তু দেখা যাচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আছে। তারা বলতেছে স্যাররা কেন আমাদের বুকে হাত দিয়েছে, এবং তারা এটাও বলেছে যে আগের যে সরকার ভালো ছিল। বন্ধুরা, সবাই আমরা ভিডিওটা দেখে আসি, তারপর কিছু কথা আমি বলতে আছি। কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? উনি এইভাবে বুকে হাত দিছে। শীঘ্রই দেশে ফিরছেন বঙ্গবন্ধুর কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে রামপুরা একরামুন্ননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেন শিক্ষার্থীরা মিডিয়ার সামনে বলেন, স্যারেরা আমাদের বুকে হাত দিয়েছে, কিন্তু এমন নির্লজ্জ কাজ করার পরেও শিক্ষকরা কিভাবে বাইরে ঘুরে বেড়ায়। স্যাররা আমাদের কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? উনি এইভাবে বুকে হাত দিছে। আমরা তো এমন স্বাধীন বাংলাদেশ চাইনি। শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের আগের সরকারে ভালো ছিল তিনি থাকলে। আজ আমাদের এমন নির্লজ্জ কাজ যারা করেছে তাদের সবাইকে আইনের আয়তায় আনা হতো বলে মন্তব্য করেছেন এই শিক্ষার্থী। স্যাররা আমাদের কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? তবে এমন খবর পেয়ে কিছুক্ষণ পরেই সেইখানে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে আবার সরকারি চাকরির মেয়াদ ৩০ বাদ দিয়ে ৩৫ করার জন্য আন্দোলনে নেমেছেন চাকরিজীবীরা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, যে দেশের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ শিক্ষার্থীরা, সেই দেশের স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে শিক্ষকরা যদি এমন ব্যবহার করে, তাহলে আগামী প্রজন্ম শিক্ষকের কাছে কি শিখবে সেটা আপনারাই কমেন্ট করে বলিয়েন। এইসব শিক্ষকরূপী জানোয়ারদের কেমন শাস্তি হলে আপনারা খুশি হবেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। স্যাররা আমাদের কি বলবো এখন? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? উনি এইভাবে বুকে হাত দিছে। উনি এইভাবে বুকে হাত দিছে। বন্ধুরা, দেখেছেন শিক্ষার্থীদের যে কিভাবে বুকে হাত দিয়েছে, বা তারা নিজেরা বুকে বলেছে যে স্যাররা আমাদের বুকে হাত দিচ্ছে, আর কি বলবে, আর কি শুনবেন। এই মধ্যে যখন ওই ঘটনা ঘটার পর কিন্তু সেনাবাহিনী তো আর ওখানে উপস্থিত হয়েছিল। আর বলা হয়েছে যখন শেখ হাসিনা পদত্যাগ করার পর কিন্তু এখন বাংলাদেশে যাওয়া হইতে আছে, স্কুলে অনেকে বাচ্চারা যাইতে ভয় পাইছে, স্যাররা কি করে নাকি বসে। এখন মেয়েদের আত্মসম্মান রাখতে পারছে না, কারণ ছেলেরা যখন যা হয়েছে তাদের ইচ্ছা মতন তারা রাজনীতি চালিয়ে যাচ্ছে আছে। এখন স্যাররা তাদের ইচ্ছা মতন তারা যা বলবে তাই কিন্তু ছাত্ররা শুনতে আছে, বা ছাত্রীরা সেই কথাগুলো শুনতে আছে, তারা কিছু বলতে পারছে না। এখন ইজ্জত মান সম্মান নিয়ে স্যাররা এখন খেলা করছে, তাদের কাছে বাহাতের খেলা, মেয়েদের জীবন নিয়ে খেলতে আছে। তা নিয়ে কিন্তু ছাত্রীরা তা নিয়ে কিন্তু আন্দোলন করতে আছে। বন্ধুরা, আমার কমেন্টে জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে, সবাই আমার জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, পাশে প্লে আইকনটা আছে ক্লিক করে দেবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।